নমস্কার বন্ধুরা, দেবন্তী ব্লগ অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি বানাবো ভেজ স্যান্ডউইচ। তো এই ভেজ স্যান্ডউইচের মধ্যে কোনো রকমের পেঁয়াজ রসুন আমি কিচ্ছু দেবো না, পুরোটাই ভেজ হবে। তো এখানে আমি বেশ খানিকটা বেশ খানিকটা গাজর আর বিনস কেটে নিয়েছি। আর কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কারি পাতা ফোড়ন দিয়ে আর বিনস আর গাজর দিয়েছি। দেওয়ার পরে তার মধ্যে হলুদ আর নুন, যেটা না দিলে হয়ই না, সেটা দেওয়া হয়ে গেল। তারপরে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে, বেশ ভালো লাগবে খেতে। তো এবার সবজিগুলোকে একটু ভেজে নেব। আর এই ভেজ স্যান্ডউইচটা না, যেসব বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না, সবজি খেতে একদমই পছন্দ করে না, তাদের জন্য খুবই ভালো একটা স্বাস্থ্যকর এবং খুবই টেস্টি একটা খাবার। তো সবজিটা একটু ভাজা হলো, ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে একটা টমেটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচানোটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আরও একটুখানি নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আদা। এখানে আমি প্রায় 1 চামচের মতো আদা দিয়েছি, কারণ এখানে আমি অনেকগুলো স্যান্ডউইচ বানাবো। আর সবজিটা দেখুন সেই পরিমাণ হিসাবে মশলাগুলো ব্যবহার করছি। তো এরপরে আদাটা একটুখানি ভেজে নিলাম, যাতে আদাটার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি এখানে দুটো বড় বড় সাইজের দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। তো এবার আলুটাকে আমি দিয়ে দিলাম, সিদ্ধ করা আলু। এটাকে আপনারা চাইলে ম্যাশ করেও দিতে পারেন। আমি এখানে খুন্তি দিয়ে একটু এরকম ঘেটে দেবো। তো এমনি তো সিদ্ধ হয়ে আছে, আর আলু একটু খুন্তি দিয়ে এরকম ঘেটে দিলে এটা ভালো ম্যাশ হয়ে যায়। আর কারো কাছে যদি ম্যাশার থাকে তাহলে সে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারে। এবার এই দেখুন একদম পুরো আলু আর সবজি দিয়ে তরকারিটা কত সুন্দর থকথকে হয়ে গেছে। এই দেখুন একদম কত সুন্দর স্মুথ হয়ে এসছে। এবার সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে, সবজির মধ্যে কোনো কাঁচা গন্ধ নেই। ঠিক এই মতো অবস্থায় আমাকে নামিয়ে নিতে হবে। নামানোর আগে আমি একটু ভাজা মশলা এর মধ্যে দিয়ে দেবো। ভাজা মশলার মধ্যে আছে এখানে একটুখানি জিরে আর একটু ধনে আর একটা তেজপাতা আর একটা লঙ্কা, একটুখানি শুকনো খোলায় ভেজে ডাস্ট করে নেওয়া। তারপরে আমি টেস্টটা বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে দেব কিছুটা চিজ। তো এখানে দেখুন, যেহেতু চিজটা আমার মানে ডিব্বার মধ্যে করে রাখা আছে চিজটা, তো আমি এই কারণে চামচ দিয়ে একটু ছোটো ছোটো টুকরো করে তুলে নিয়েছি। আর আমি এখন গ্যাসটাকেও বন্ধ করে দিয়েছি, কারণ গ্যাসটা বেশি গরম থাকলে কড়াইটা চিজটা পুরোপুরি গলে যাবে। আমি এখানে পুরোপুরি গলাবো না, তো হালকা যে আলুটার গরম আছে সেই গরমে থাকবে, মানে গরমে যেটুকু নরম হবে চিজ, তো সেই রকম আমি একটু খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি বড় চিজ থাকে তাহলে সেই চিজটাকে আপনারা গ্রেট করে দিতে পারেন। তো যেরকম মানে থাকে সেই হিসাবে আমরা আইডিয়া করে নিই। এবার আমি এখানে ব্রেড নিয়েছি, ব্রাউন ব্রেড। এই ব্রাউন ব্রেডটা বাচ্চারা খেতেও পছন্দ করে আর স্বাস্থ্যকরও। তো এখানে ব্রাউন ব্রেড এরকম আমি ত্রিকোণা ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। আর তারপরে এর মধ্যে আমি এই সবজির যে পুরটা বেশি করে ভরে ভরে দেব। যত সবজির পুরটা বেশি করে ভরে দেবো না, তত যেন আমার মনে হয় স্যান্ডউইচের টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেয়। দিয়ে তারপরে আর একটা ব্রেড দিয়ে এরকম চেপে দিয়ে আমি রেখে দিচ্ছি। এরকমভাবে সব স্যান্ডউইচগুলো বানিয়ে নেব এক এক করে। একটা ব্রেড নিচে রেখে তার মধ্যে আলুর পুরটা বেশি করে ঠুসে ভরে নেব, দিয়ে তারপরে এরকমভাবে সবগুলো বানিয়ে নেব। আর চলুন এগুলো বানিয়ে নিই। ততক্ষণে আপনাদের যদি আমার এই সহজ সরল রান্নাগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপরে আমি ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে হালকা তেল লাগিয়ে এবার আমি স্যান্ডউইচগুলোকে এক এক করে ভেজে নেব। এখানে ভাজার সময় আপনারা বাটারও ইউজ করতে পারেন। বাটারটা ইউজ করলে বাটারটা একটু হেলদি হয়, কিন্তু আমার এখানে ছিল না বলে আমি এখানে তেলেরই ইউজ করেছি। এবার স্যান্ডউইচগুলো দেখুন এক সাইড লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি আজকে ভেজ স্যান্ডউইচ। আর দেখুন কত সুন্দর কালার এসছে, দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও ঠিক অতটাই টেস্টি হয়েছে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নেক্সট এপিসোডে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত।